আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে বিনস চাষ করার বিস্তারিত পদ্ধতি, একেবারে বীজ বপন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আপডেট থাকবে। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই টবে বিনস চাষ করতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টবে বিনস চাষ আপনারা দুইটি পদ্ধতিতে করতে পারবেন। এক, ডাইরেক্ট বীজ বপন করে করতে পারেন, এবং দ্বিতীয়, আগে চারা তৈরি করে সেই চারা রোপণ করে আপনারা করতে পারেন। আমি আজকের এই ভিডিওতে দেখাবো চারা তৈরি করে বিনস চাষ। এজন্য আমি কোকোপিট নিয়েছি এক ভাগ নিয়েছি জৈব সার এবং এক ভাগ নিয়েছি পারলাইট। এই তিনটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটা কেকের ট্রে ব্যবহার করছি, এটাতে আমি চারা তৈরি করব। এরপর এটাকে ভরাট করে দিচ্ছি। ভরাট করার পর এটাতে বীজ বপন করতে হবে। বিনসের দুই ধরনের বীজ পাওয়া যায়, একটা ঝাঁটি আর একটা লতানো। ঝাঁটিটা চাষ করার চেষ্টা করবেন, টবে যদি করেন বা ছাদ বাগানে করেন খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন এটাতে পাওয়া যায়। আর এই বীজগুলো আপনারা সার বা কীটনাশক যেখানে পাওয়া যায় সেই দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বীজ সংগ্রহ করে নেবেন। তারপরেই ছাদ বাগানের জন্য এই প্রসেসটি চালু করবেন। সুপ্রিয় দর্শক, কেকের ট্রেটি ভরাট করা হয়ে গেছে। এবার আমি এটাতে বীজ বপন করব। সুপ্রিয় দর্শক, আমি 10 টাকার বিনসের বীজ সংগ্রহ করেছি এবং অনেকগুলি বীজ হয়েছে। এই বীজ আমি রোপণ করে দেব এবং ছাদ বাগানের জন্য 10 টাকার বীজ যথেষ্ট। আপনারা 10 টাকা বা 20 টাকার বীজ নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এই কোকোপিটের মধ্যবর্তী অংশে গর্ত করে নেব এবং তার ভেতর একটা বীজ দেব, তারপরে কোকোপিট ভরাট করে দেব। এভাবেই সব বীজগুলিকে বপন করে দিতে হবে। আমি সব বীজগুলিকে বপন করে দিচ্ছি এবং বীজ বপন করার 3 দিন পরের অবস্থা আপনারা দেখতে পাবেন। এই বীজগুলি জার্মিনেশন নিতে শুরু করেছে এবং রাত্রে তোলা এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলি থেকে চারা বার হচ্ছে, কিন্তু সম্পূর্ণ চারা বার হয়নি। মোটে 3টি চারা টিকে আছে এবং 10 দিন পরের অবস্থা আপনাদের সামনে। এই চারাকে আমি তুলে নিচ্ছি। দেখুন, এই চারাটি খুব সহজেই উঠে আমার হাতে চলে আসলো, আর কোকোপিট আর শিকড় সমেত এই চারাটি উঠে এসছে। এবার এই চারাটিকে রোপণ করতে হবে। রোপণ করার জন্য আমি যে উপাদান ব্যবহার করব সেম উপাদান যেটা আমি বীজ থেকে চারা তৈরি করতে ব্যবহার করেছি। এবং এখানে আমি 8 ইঞ্চি একটি টব নিয়েছি। এই 8 ইঞ্চি টবের নিচের অংশটাকে আমি কোকো কয়ার দিয়ে ভর্তি করে দিচ্ছি, যাতে পানিটা খুব ভালোভাবে নিষ্কাশন হয়ে যায় এবং মাটি যাতে ধুয়ে নিচ দিয়ে বার না হয়ে যায়। এবং সেম পটিং মিডিয়া বা সয়েল মিক্সচার আমি ব্যবহার করছি, কারণ কোকোপিট বা এই উপাদানগুলি ব্যবহার করলে এটার ওয়েট খুবই লাইট হয়, অর্থাৎ খুবই হালকা হবে। আর ছাদ বাগানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সম্পূর্ণ টবটিকে ভরাট করে নিয়েছি। এটাতে আপনাকে নিয়মিত সার প্রয়োগ করতে হবে, তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে। আমি এর মধ্যবর্তী অংশে একটা গর্ত করে নিচ্ছি, তারপরেই চারাটিকে রোপণ করে দেব। আমি মধ্যবর্তী অংশে এই চারাটি রোপণ করে দিচ্ছি, আর এই চারাটার খুবই ভালো গ্রোথ হবে। এরপরে এই গাছে সার প্রয়োগ করতে হবে। সার হিসেবে আপনারা প্রয়োগ করবেন NPK 15-15-15, 19-19-19 বা 10-26-26। এই সারগুলিকে আপনারা ব্যবহার করবেন। যখন ফুল দেখা দেবে তখন আপনারা 10-26-26 সার প্রয়োগ করবেন। ইতিমধ্যে চারাটি রোপণ হয়ে গেছে আর আমি এই চারাতে পানি প্রয়োগ করে দিচ্ছি। আপনারা পানি প্রয়োগ করে দেবেন। কিছুদিনের মধ্যেই এই চারাতে ফুল আসতে শুরু করবে। দেখুন, এই গাছের গ্রোথটা খুবই ভালো হয়েছে। এবং নিয়মিত আপনারা 10 থেকে 15 দিন অন্তর অন্তর যদি সরিষার খোল ভেজা পানি প্রয়োগ করেন তাহলে গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হবে। আমি কিছুই প্রয়োগ করিনি, তবুও এই গাছে বাম্পার ফলন আসছে। এই গাছটি অনেকটাই ছোট, কারণ আমি এই গাছের একেবারে কেয়ার করিনি, কোনো পরিচর্যা করিনি, তাতেই কিন্তু এটাতে ফল আসতে শুরু করেছে। অর্থাৎ আপনারা যদি একটু যত্ন নেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে বাম্পার ফলন অবশ্যই হবে। এবং আমি 2024-এ ট্রাই করব খুব বড় গাছ করার এবং বাম্পার ফলন ধরানোর, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে এই ভিডিও সংক্রান্ত তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা জানাতে মোটেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা খুব সহজেই এই বিনস চাষ করতে পারবেন। আমি সাজেস্ট করছি আপনারা অবশ্যই আপনার ছাদ বাগানে এই সবজিটি উৎপাদন করুন, খুবই ভালো হবে। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।